হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালি দিয়ে রান্নাঘরে। আজকে তৈরি করব ভালো জিরে আর কসুরি মেথি দিয়ে ঝাল ঝাল রুলি মাছ তৈরি করব। ঝাল ঝাল রুলি মাছের রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর সঙ্গে দুখানা কাঁচা টমেটো নিয়েছি। কাঁচা টমেটো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার এই দুটো কাঁচা টমেটোকে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এর সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দিতে হবে এর ভিতরে। তো আমি দুটো কাঁচা টমেটো এর ভেতরে এরকম করে গ্রেট করে দিয়ে দেব। সাইজে গ্রেট করে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো এইভাবে বন্ধুরা রুলি মাছের ঝাল একবার খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। এবার মশলাগুলোকে আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, এই যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, কেন ধনে পাতা, খানিকটা ধনে পাতা কুচানো আমি এর সঙ্গে দিয়ে দেবো। এই রুলি মাছটা কিন্তু বন্ধুরা আমি হাতে মেখে করব, ভীষণ সুন্দর লাগে খেতে। 2 চামচের মতো টক দই। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এই রুলি মাছগুলোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। হয়ে গেছে, মিনিট 5-এর জন্য আমি রেস্টে রেখে দেবো মাছগুলোকে। তেল দিয়ে দেব, 4 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব, আর কড়ার চারদিকে একটু নেড়ে নেব। আমার গরম হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি কসুরি মেথি, আর এখানে নিয়েছি 1.5 চামচের মতো কালো জিরে। কসুরি মেথি আর কালো জিরেটা দিয়ে হালকা আছে কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সুন্দর একটা সেন্ট বেরোবে, তখন কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। আর মাছগুলোতে আমি আগে থেকে সব কিছু মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে বন্ধুরা রুলি মাছের ঝাল একদিন বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। এখানে কিন্তু আর কোনো রকম মশলা আমি দেব না, এটাতেই কিন্তু রান্না হয়ে যাবে। হাতে মাখিয়ে যদি এইভাবে রুলি মাছ রান্না করা যায় বন্ধুরা, এর স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো তার জন্য এরকমভাবে হাতে মাখিয়ে বন্ধুরা একদিন কালো জিরে কসুরি মেথি দিয়ে রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগবে দেখবেন। এই শীতের সময় তো এইভাবে রান্না করলে কিন্তু রুলি মাছটা খুব সুন্দর লাগে খেতে। দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 2 চামচের মতো তেল ওপর থেকে দিয়ে দেব। দিয়ে এবার আঁচটাকে আস্তে করে ঢাকা দিয়ে দেব। এবার একদম আঁচটাকে কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দেবো। লো আছে, আমি 10 মিনিট ভালো করে রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার 10 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন কত সুন্দরভাবে মাছটা রান্না রেডি হয়ে যাচ্ছে। এবার হালকা করে একটু নেড়ে দেব। দেখুন বন্ধুরা একদম মাখা মাখা মতন হয়ে গেছে। দেখুন কালো জিরে আর কসুরি মেথি দিয়ে এইভাবে রুলি মাছের ঝাল একদিন খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগবে খেতে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটা এতটাই সুন্দর হয়। এই উপর এখানে কিন্তু 1 ফোঁটাও জল আমি কিন্তু ব্যবহার করিনি। দেখুন ঝাল ঝাল রুলি মাছের রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে তরকারিটা নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দেব না। আমি কিন্তু রুলি মাছের ঝালটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, কালো জিরে দিয়ে কিন্তু এই রুলি মাছের ঝালটা আমি তৈরি করেছি, আর খেতে ভীষণ সুন্দর হয়েছে। তো বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।